ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লাহ কোরআন পাকে বলে দিল ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে নির্দিষ্ট টাইমে পড়া ফরজ করে দিয়েছি, কিন্তু আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটাতে মুজদালিফা জমিনে গিয়েছিল, আল্লাহ নবী মুজদালিফা জমিনে গিয়ে আল্লাহ নবী মাগরিবের নামাজটা আদায় করেছিল। ঈশা রক্তে নবী আমার ঈশা রক্তে মাগরিবের নামাজ পড়ে ফেলেছিল বলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিল, ও আমার হাবিব, চিন্তা করবেন না, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিবুল্লাহ, আপনি যেহেতু ঈশা রক্তে মাগরিবের নামাজ পড়ে ফেলেছেন মুজদালিফা জমিনেতে, আমি আল্লাহ আপনার খাতিরে থেকে, আপনার জন্য, আপনার খাতিরেতে আমি আল্লাহ আপনার জন্য এই মুজদালিফা জমিনে থেকে মাগরিবের টাইমটা পরিবর্তন করে দিলাম। এই বন্ধু, আমি আল্লাহ আপনার খাতিরে থেকে এই মুজদালিফা জমিনে ঈশা মাগরিব থেকে একই সময়ে করে দিলাম। কেন না আমার হাবিবুল্লাহ পড়ে ফেলেছে, হাবিবুল্লাহর জন্য আল্লাহ পাক নামাজের সময়কে পরিবর্তন করে দিল। ও যুবকেরা, তোমার নবীকে আল্লাহ পাক কতই না ভালোবাসে গো, কতই না পিয়ার করে গো, কতই না মোহাব্বত করে গো, বুঝে নিবার চেষ্টা করো। নবীকে খবরদার ছেড়ে দেবেন না, ও নবীকে খবরদার ছেড়ে দেবেন না। যতদিন পর্যন্ত আল্লাহ পাক আপনার আমার জীবনেতে জীবনটা রেখে দিয়েছে, নিঃশ্বাসটা বাঁচিয়ে রেখে দিয়েছে, নবী নবী করুন, নবীকে ধরে ফেলার মতো ধরে ফেলুন। কেন না আল্লাহ পাক আপনার নবীকে আমার আপনার জন্য সমস্ত জায়গাতে রেখে দিয়েছে। অনেকে বলে, অনেকে বলে, অনেকে বলে নামাজের ভেতরে নাকি নবীর নাম নিয়ে নামাজ হবে না। অনেকে আমাদের বুঝাতে বুঝাতে বলে, ও যুবক, অনেকে বলে নামাজের ভেতরে নবীর নাম নিলে নাকি নামাজ হবে না, এরকম বুঝাতে থাকে। ও যুবক, আমি আব্দুল কাদের সিদ্দিকী বলবো যে নামাজের ভেতরে নবীর নাম নাই, নাম নাই, ওই নামাজটা আল্লাহর কাছে নামাজ বলে কবুল হবে না। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, আমি সামান্য একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে নামাজে নবীর নাম নাই, ওটা নামাজ হবে না, নামাজ হবে না। কেন বললাম? ও যুবক, তুমি আমি তাসাহুদ পড়ি, তুমি আমি নামাজ পড়তে গেলে বৈঠকে বসে পড়ে আত্তাহিয়াত পড়ি। আত্তাহিয়াতের ভেতরে কি আছে? আসসালামু আলাইকা, কি আছে বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ভালো করে বোঝেন, অনেকে বুঝাবে নবী নামাজে নবীর নাম নিয়ে নামাজ হবে না, কি বলে? বুকা, ভুল কথা। যে নামাজে নবীর নাম নাই ওটা নামাজ বলে গ্যারান্টি হবে না রবের কাছে। কোথায় যাবেন? নবীকে আল্লাহ সব জায়গায় দাঁড় করে রেখে দিয়েছে। বোঝেন কথা ভালো করে। আমি একজন ছেলে, আমি ইংরেজিতে ইংরেজের সঙ্গে কথা বলছি। কার সঙ্গে কথা বলছি? মানে হি লিভ অ্যাব্রোড, মানে ফরেন কান্ট্রির লোকের সঙ্গে কথা বলছি। আমি তাকে বলছি, ভাই আই ওয়ান্ট টু ইট রাইস। কি বলছি? আই ওয়ান্ট টু ইট রাইস। একটা ইংরাজি তোকে বললাম। আচ্ছা, এর মানেটা আমার মাথায় আসছে কি আসছে না? ভাই আমি একটু ভাত খেতে চাই। কি খেতে চাই? আমি ইংরেজি বললাম আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। এই ভাত খেতে চাই বাংলা মানেটা আমার মাথায় এসছে কি আসে না? হ্যাঁ কি না বলবে তো? এসছি, স্বাভাবিক ব্যাপার, নাহলে কথাটা বলবো কি করে হ্যাঁ কি না বলে। ওরকম আমরা আলেম, যখন আমরা
আরবি আয়াত পড়ি বা আরবি কিছু পড়ি, আমরা ওই আয়াত বা ওই কিছু আরবি শব্দ সেন্টেন্সটার পড়ি মুখে, কিন্তু মাথায় মানে চলে আসে, কি চলে আসে, কি চলে আসে, অর্থটা চলে আসে। কথা বুঝলেন না কথা? যে নামাজে নবীকে সালাম দিলে কি নামাজ হবে না? বুকা বুকা। মুসলমান হাদিস শরীফের মধ্যে লেখা আছে, মান সাল্লাল্লাহু লাম ইউসাল্লি আলাইকা ফিত তাসাউদে, দয়া নবী মায়া নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাহ, যে নামাজ আদায় করলো তাসাহুদের ভেতরেতে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম দিল না, আমাকে সালাম দিল না, উফালিয়ার উত্তুস সালাত, ওই ব্যক্তির নামাজ হবে না, হবে না, হবে না। অর্থাৎ নবী বললেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজের ভেতরেতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম দিয়ে দিল, আল্লাহ পাক সালাম দিবার কারণেতে ওই ব্যক্তি নামাজকে আল্লাহ পাক নামাজ বলে কবুল করে নেবে। ও যুবকেরা, আফদালুল ইবাদতে ইবাদাতুস সালাত, আল্লাহ রাসূল বলেছেন নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, নামাজের চেয়ে বড় ইবাদত পৃথিবীর জমিনে আর নাই। ও যুবক, চিন্তা করে দেখো, ওই নামাজেও নবীর নাম, ওই নামাজ কবুল হতে গেলে নবীকে নাম নিতে হবে। ওই কবরে তুমি শুয়ে পড়বে, ওই কবরও পাশ হতে গেলে তোমার নবীকে লাগবে। ও যুবক, কবরে শুতে গেল, কবরতে আরাম পেতে গেলে, কবরে শান্তি পেতে গেল, ওখানে আল্লাহ তোমার নবীকে রেখে দিয়েছে। বুখারী শরীফের মধ্যে লেখা আছে, মাযা তাকুলু ফি হাযার রাজুল, কবরবাসীর সামনে থেকে আল্লাহ পাকের হুকুমেতে ফেরেশতারা পর্দাটা সরিয়ে দেবে। কবরবাসী কবরে শুয়ে শুয়ে ডাইরেক্ট আমার নবী পাককে দেখতে পাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মাযা তাকুলু ফি হাযার রাজুল, ও কবরবাসী, আপনি যাকে দেখতে পাচ্ছেন ওই মানুষটাকে একটু আমাকে বলুন। ও যুবক, হাদিস পাকের মধ্যে লেখা আছে, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, দিস ইজ দ্য ফাইনাল কোশ্চেন। হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে এটাই তোমার শেষ প্রশ্ন গো, এটাই তোমার ফাইনাল প্রশ্ন গো। এই প্রশ্নর যদি উত্তর না দিতে পারো, তোমার কবরে আল্লাহ আযাব দেবে। তুমি যদি নবীওয়ালা হয়ে যাও, তুমি যদি রাসূলওয়ালা হয়ে মরে যাও, তুমি নবীর দিলকে আঁকড়ে রেখে মরে যাও, ও যুবক, কবরে গিয়ে আমার নবীকে দেখে চিনতে পেরে যাবে, চিনতে পেরে বলবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলো আল্লাহ পাকের রাসূল। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, হে আল্লাহর বান্দা, ঠিক বলেছো, এই ব্যক্তিটা আর সঙ্গে জান্নাতের সঙ্গে এই ব্যক্তিটার কবরের সম্পর্ক করে দেয়া হবে। জোরে বলবে না? জোরে বলবেন না? তাহলে কি বুঝলেন? নামাজ তোমার কবুল হতে গেলে নবীকে লাগবে, লাগবে কি লাগবে না? ভুল বললাম না কি রে বাবা? ভুল বললাম? উদাহরণ দিলাম না, একটা বললাম না? তোমার কবরে পাশ হতে গেলে ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম দরজা। কি বললাম? মানে সাকসেস হওয়ার, কি হওয়ার? সাকসেস হওয়ার দরজা। ওখানে ছাড় পেলে সমস্ত জায়গা আল্লাহ আসানি সে পার করে দেবে। ওখানে সাকসেস না হতে পারো, এভরিথিং ইজ হার্ড ফর ইউ, সব তোমার জন্য কঠিন হয়ে যাবে, সব তোমার জন্য কঠিন হয়ে যাবে পাশ না হতে পারো। যে কবরে পাশ হতে গেলে কাকে আল্লাহ দাঁড় করাবে? আমার নবীকে রেখে দেবে। জি, কিয়ামতের ময়দানে ওখানেও আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দেবে। কিয়ামতের ময়দানে ওখানেও আল্লাহ আমার নবীকে দাঁড় করে রাখবে। এরে মিয়া, নবী যতক্ষণ না বুকা ভাত কিছু জ্ঞানই নেই, কি করে নবীকে ছোট করে কি জানি? হ্যাঁ, আমার নবী যতক্ষণ না আল্লাহ পাকের কাছে শাফাআত করবে ততক্ষণ আল্লাহ বিচারই করবে না। কি জানো?
সবাই দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ না আমার আল্লাহ পাকের কাছে নবী বলে আল্লাহ বিচার শুরু করেন, ততক্ষণ আল্লাহ বিচার করবেন। হাবিব বলে আল্লাহ বিচার করেন, শুরু করেন। আল্লাহ বলে হাবিব বিচার শুরু করে দিলাম আপনার জন্য, একবার যদি বলুন না সুবহান। বুকা কুতা খান, বুকা নবীকে কোথায় ছাড়বে? এ মিয়া ওয়াজ করতে করতে বলছে, কি ওয়াজ করছি জানো? বলে দিচ্ছ নি, নবী ভাত খেয়েছে, আমি ভাত খেয়েছি। নবীর আওলাদ ছিল, আমার আওলাদ ছিল গো। নবী সংসার করেছে, আমি সংসার করেছি। নবী বিয়ে করেছে, আমি বিয়ে করেছি কি। নবী বাজার করেছে, আমিও বাজার করেছি কি। নবী ব্যবসা করেছে, আমিও ব্যবসা করেছি কি। নবীর ভেতরে আমার ভেতরে কোনো তফাৎ নাই। নবী আমি এক, নবী আমি এক। নাউজুবিল্লাহ। যুবক বলো তো দেখি, এই কথাটা ঠিক বললো না ভুল বললো? জোরে বলবেন না? হাতের মুয়া পেয়ে গেছে, রাগ হচ্ছে নাকি আপনাদের? নবী আমি এক, নবীর কাছে ওই এসছি, আমার কাছে ওই আসছে না, এতটুকু তফাৎ। তাছাড়া নবী আমি এক, নবীর ছেলে আছে, আমারও ছেলে আছে। নবী বিয়ে করেছে, আমি বিয়ে করেছি। নবী বাজে মাথা মুটা করতে খার, রাগ হচ্ছে নাকি তোমাদের? তকবির আরেক তকবীর। এক একটা হাদিস আছে, আমি বলবো না, টাচ করতে বেশ স্পর্শ। একটা হাদিস বলতে গেলে আধা ঘন্টা লাগবে। কি বললাম? হাদিসটা নিয়ে একটা ঘটনা তুলি, আধা ঘন্টা লাগবে। আমি সেটা 10 মিনিটে বল দিচ্ছি, কথা বুঝলেন? 5 মিনিটে বল দিচ্ছি। জি, নবী আমার কেমন একটু বলবো? নবী আমার কেমন বলবো একটু? হ্যাঁ কি না বলেন না? আপনাদের কি রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, রাগ হচ্ছে না তো? জোরে তকবির দেন না আরেক তকবির। সময় সংখ্যা বেশি, রাতের ব্যাপার নাই, একটু পরে দোয়া হয়ে যাবে। তকবির দেন না আরেক তকবির। মাশাআল্লাহ, আপনারা এসে বসেছেন, খুব ভালো লাগছে। বিশ্বাস করেন, যার জন্য আমার নবীর শানে বলছি। নবীর শানে বলবো তো কার শানে বলবো? নবীর শানের চেয়ে বড় শান কোথায় আছে? নেই। মর্যাদার চেয়ে বড় মর্যাদা কোথায় আছে? কার শানে বলবো? আল্লাহ নবীর শানে বলেছে, সাহাবা নবীর শানে বলেছে, বড় পীর নবীর শানে বলেছে, খাজা গরিবের নবীর শানে বলেছে, দাদা হুজুর নবীর শানে বলেছে, 5 হুজুর নবীর শানে বলেছে। আমরাও নবীর শানে বলছি, কারণ নবীর শানের আলোচনা দুনিয়ার মানুষ যদি শুনবো না, উই ওয়ান্ট টু বয়কট, আমরা বয়কট করছি, শুনবো না। আল্লাহ বলে হাবিব চিন্তা নাই, আমি আল্লাহ আপনার শান আলোচনা কি আমি আল্লাহ নিজে শুনতে থাকি। যদি বলুন সুবহান, জোরে বলবেন না? নবী আমার উদাহরণ, মৌলবী এত বড় মৌলবী মনে হবে উনি আসমান থেকে ফেরেশতা নেবে এসছে। উদাহরণ দিচ্ছি কেমন করে নবী আমি এক, বুঝাইলেন? নবী আমি কেমন শোনেন ছোট্ট করে। মুসলমানের ছেলেরা, নৌজন তরুণীরা ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আবু নাঈম আছে, বাইজাবিক আছে, মুস্তাদরাকাতুল হাকিমেতে আছে, সুনানে দারিমির মধ্যে লেখা আছে, সিরাতে হালবির মধ্যে লেখা আছে, জি আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, অনেক হাদিস পাকি আছে। আমি কিতাবের নাম বলবো না, ডাইরেক্ট আপনার শুনিয়ে দিবার চেষ্টা করছি গো। নবী আমার কেমন বুঝে নিবার চেষ্টা করো। ইনারা উদাহরণ দেয়, নবী খেয়েছি, আমি খেয়েছি, নবী আমি এক, অথচ ও এ কথা ওরা বলবে না, বলবে না। আপনি আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আপনার আমার মাথাতে সূর্যের তাপ পড়ে। ও যুবকেরা, ওই সূর্যের তাপেতে আপনার আমার মাথার টাক চকচক 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 করে। অথচ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, আল্লাহর নবী যখন হেঁটে হেঁটে যেত, আল্লাহর নবীর মাথাতে এক খণ্ড মেঘের টুকরো ছায়া করত। আল্লাহর নবীর মাথাতে সূর্যের তাপ পড়তো না। এ কথা ওরা বলবে না, শুধু বলবে নবী খেয়েছি, আমি খেয়েছি, নবী আমি এক। ও যুবক, তোমার আমার শরীর থেকে যে ঘামটা বাইর হয়, ওই ঘামটা থেকে দুর্গন্ধ বের হয়। বন্ধু বন্ধুকে বলে, বন্ধু একটু আতর মাখলি না। বন্ধু বলে, কেন মাখলি না? তোর ঘামে দুর্গন্ধ বের হচ্ছে, আমাকে বমি লাগছে। অথচ হাদিস পাকের মধ্যে লেখা আছে, ও যুবকেরা, আল্লাহ নবীর শরীর মুবারক থেকে
যে ঘামটা বের হতো ওই ঘামটা থেকে মিষ্টি আম্বারের খুশবু বের হতো গো। ওই ঘামটা যেখানে রাখা হতো গোটা এলাকাটা মিষ্টি আম্বারের মতো খুশবুদার হয়ে যেত গো। এ কথা বলবে না, শুধু বলবে নবী বিয়ে করেছে, আমি বিয়ে করেছি, নবী আমি এক। ও যুবক, আল্লাহ না করেন, আল্লাহ না করে আপনি আমি এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ না করেন আপনি আমি যদি একখানা জীবিত গাছের ধারে গিয়ে বসে গি, হয়তো জীবিত গাছটা আপনার আমার গুনার তারসে মারা যেতে পারে গে। অথচ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একখানা মরা গাছের নিকটে যেত, যাবার সাথে সাথে আল্লাহ নবীকে দেখার সাথে সাথে ওই মরা গাছটা জিন্দা হয়ে গিয়ে ওই মরা গাছ থেকে কচি কচি পাতা গজিয়ে যেত। এ কথা ওরা বলবে না, শুধু বলবে নবী ব্যবসা করেছে, আমি ব্যবসা করছি, নবী আমি এক। ও যুবক, তোমার আমার পিশাব কি পান করা যাবে? না না, পান করা যাবে না। অথচ হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাহাবিয়া রাতের অন্ধকারে পিপাসা লেগে গেছে, গভীর রাত্রিতে পিপাসা লেগে গেছে। ও যুবক, আল্লাহ নবী সাহাবিয়া রাতের বেলা উঠে পড়ে কি করলেন, পানি খুঁজতে খুঁজতে দেখতে পেলেন একটা পাত্রের উপরেতে পানি আছে, যে পানিটা থেকে দুর্গন্ধ বলে কিচ্ছু নয়, যে পানিটা অতি খুশবুদার পানি। আল্লাহ নবী সাহাবিয়া কি করলেন, ওটা পানি মনে করে পান করলেন। সকালবেলা আমার নবী জিজ্ঞাসিত করলেন, এই পাত্রে আমি নবী পিশাব করেছিলাম, পিশাবটা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবিয়া বললেন, হুজুর আমি পিশাব বলে তো ওটা পাইনি, হুজুর পিপাসা লেগেছিল, দেখলাম খুশবুদার পানি, দেখলাম খুশবুদার পানি, তাই পান করে ফেলেছি। ও যুবক, আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রক্ত পান করা হারাম করে দিয়েছেন। রক্ত পানকারী হারাম পানকারী, রক্ত পানকারী জাহান্নামী। অথচ উহুদের যুদ্ধের ময়দানেতে আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী ঠোঁট মুবারক যখন শহীদ হয়ে গেল গো, আল্লাহ নবী ঠোঁট দিয়ে রক্ত ঝরে ঝরে জমিনে পড়তে গেল গো। আল্লাহ নবী সাহাবী রক্তখানা মুঠো করে নিয়ে জিভে চেটে খেয়ে নিয়েছিল গো। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী রক্তটা যখন পান করে নিল গো, আল্লাহ নবী কি বলেছিল? হারাম খেয়েছো? না 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 না, আল্লাহ নবী বলেছিল, ও সাহাবী রে, তোমার শরীরেতে আমি রাসূলুল্লাহ আমার রক্ত চলে গেছে গে, আল্লাহ পাক তোমার বডিটাকে, আমি নবী আমার রক্ত পান করার জন্য তোমার বডিটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে ছুঁয়াম আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কথা বুঝলে? নবী আমি এক হলাম, কোথায় তক্ত বোস, কোথায় সুভাষ বোস, সেই জ্ঞানটা নেই। হ্যাঁ, নবী আমি এক হলাম, বলুন এক হলাম। এই যে এই ঘটনাগুলো অনেক বড় ঘটনা, আমি অনেক কটা ঘটনা জুড়িয়ে ছোট্ট করে বললাম বুঝার জন্য। নবী আমি এক হলাম, নউজুবিল্লাহ মিন জালিক। কি করে এক বড় নবীকে? ডু ইউ হ্যাভ এনিথিং ব্রেনস? একটু সামান্য বুদ্ধি থাকলে কথা বলবে না, সামান্য বুদ্ধি থাকলেও এই কথা বলবে না নবী আমি এক। আপনি আমি নামাজ পড়ি, নামাজ পড়ছি, নামাজে দাঁড়িয়ে গেছেন, আমি আব্দুল কাদের, এই ধরেন আপনার দেশের প্রেসিডেন্ট, ইনি আপনাকে ডাকছে, ভাই লিসেন টু মি, ভাই লিসেন টু মি, শোনো ভাই, শোনো ভাই, শোনো ভাই, ডাকছি ইনি আপনাকে, নামাজ পড়ছেন, আপনি ইনার ডাকে নামাজ ছাড়তে পারবেন? ছাড়তে পারবেন? যদি ইচ্ছা করে ছেড়ে দাও, গুনাহ কাবিরা হবে। কি হবে? হয়তো জানেন না, আমলোক ডেকে ফেলে ছেড়ে দিয়ে গুনাহ হবে না, কিন্তু আপনাকে প্রথম 4 রাকাত নামাজ আদায় করতে হবে। হ্যাঁ কি না বলো? বুখারীর হাদিস শোনেন, বুখারীর হাদিস, নবীর কথা সম্মান দেখেন, নবীর ইজ্জত কথা শোনেন। বুখারীর হাদিস, নবীর সাহাবা নামাজ পড়ছে, নবীর সাহাবা নামাজ পড়ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখতে পাচ্ছে। বুখারীতে আছে হাদিসটা, আল্লাহ নবী চোখে দেখতে পেয়েছেন, নবী দেখা সত্ত্বেও নবী ডাকছে সাহাবা এখানে আসো, সাহাবা নবীর ডাকে সাড়া দিল না। কি দিল না?
সাড়া দিল না। আমার নবী যেন ডাকে সাড়া দিল না। সাহাবা 4 রাকাত নামাজ পড়ে আমার নবীর কাছে গিয়ে, হুজুর আপনি ডাকছেন, নবী বলেন মা মান আনতু জীবানী। কি মা মান আনতু জীবানী, তোমাকে আমি নবী যখন ডাকলাম তুমি আমার ডাকে সাড়া দিলে না, সাড়া দিলে না। সাহাবা বলেন হুজুর বিয়াদি মাফ করুন, কলা কুনতি সল্লি, বুখারীর হাদিস। হুজুর আমি তো নামাজ পড়ছি না, আমি কি করছিলাম, কি পড়ছিলাম, কি করছিলাম নামাজ। হুজুর আমি তো নামাজ পড়ছিলাম, কি করে নামাজ পড়তে পড়তে আপনারটাকে সাড়া দেবো, কি করে সাড়া দেবো? নবী আব্দুল কাদের নয়, নবী বড় পীর নয়, নবী খাজা গরিবি নওয়াজ নয়। ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়া লিরাসূলিহি, আল্লাহর প্রতি কার সম্মান থাকে ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান কে বলেছে? আমার নবী বলেছে না, আমার আল্লাহ বলেছে। একবার জোরে বলুন সুবহান। ডাকলে সাড়া দিতে পারবেন না। নামাজ ডাকছি কে ডাক, কেউ ডাকলে নামাজ ছাড়তে পারবেন না। বড় পীর ডাক, খাজা সাহেব, আপনার আব্বা ডাক, আপনার মা ডাকলেও নামাজ ছাড়তে পারবেন না আপনি। আপনার মায়ের চেয়ে বড় সম্মান ছেলের জন্য আর কিচ্ছু নেই। মা যদি আপনাকে ডাকে বেটা এখানে আয়, হুকুম হলো নামাজ ছাড়া যাবে না। কথা বুঝলেন না? নবী বলে সাহাবা তুমি আমার ডাকে নামাজ সাড়া দিলে না কেন? বললো হুজুর নামাজ পড়ছিলাম, কেউ নামাজ সাড়া দেবো। মুসলমানের ছেলের একটু মোহাব্বতের সঙ্গে শোনো ঘুর, কি একটু কোরআন হাদিসে একটু একটা আলোচনা করছি, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? জোরে বলো না। কোরআন হাদিসে একটু দু একটা কথা বলছি, নবীর সামনে বলছি, বিরক্ত যদি হও বলো, ঘটনা বলো, তকবীর না আরেক তাকবীর, একটা ঘটনা বলবো হয়ে যাবে, আর সময় লাগবে না। মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা, প্লিজ পে অ্যাটেনশন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ডিসক্রাইব। নওজওয়ানেরা, অ্যাকচুয়ালি আই এম ডিসক্রাইব ওনলি প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, আল্লাহ নবী ওই সাহাবীকে বুখারী শরীফের মধ্যে লেখা আছে, বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে, যা তা কিতাবের কথা বলছি না গো, বুখারী শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ নবী ওই সাহাবীকে বলেছিল, ও আমার সাহাবী শোনো শোনো শোনো, আল্লাহ পাক আমি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আল্লাহ পাক